বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য উদ্বেগজনক। বাংলাদেশের সার্বভৌমত্ব নয় বরং আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে তারা, এসব বলেছেন বিএনপি নেতারা। তারা অভিযোগ করেছেন যে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ছিল দুরভিসন্ধিমূলক। এই হত্যাকাণ্ড নিয়ে খুলতে শুরু করেছে প্যান্ডোরার বাক্স। নির্বিচারে ছাত্র জনতা হত্যায় শেখ হাসিনা সহ দায়ীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই বিক্ষোভ মিছিল। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগের শাসন আমলে গুম, খুন ও পিলখানা হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান বিএনপি নেতারা। আজকে শেখ হাসিনা ভারতে বসে ভারতের সাথে মিলে যে চক্রান্ত করছে, যে ষড়যন্ত্র করছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র প্রতিহত করব। এদিকে সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি কথা বলেন বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ও পিলখানা হত্যা ইস্যুতে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক, বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক, এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না? পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে? আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা ত্রাণ সামগ্রী সংগ্রহ শেষে দলটির নেতা ডাক্তার জাহিদের অভিযোগ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ছাত্র জনতার আন্দোলনে পরাজিতরা। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর, সেই সুযোগ সৃষ্টি করার জন্য যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল স্বাধীনতাকামী সার্বভৌমত্বে বিশ্বাসী মানুষ করবে বলে আমরা বিশ্বাস করি। বন্যা দুর্গত এলাকায় বিএনপির মেডিকেল টিম সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।